সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে আসলে প্রথম অবস্থায় থেকে আমাকে একটু সাপোর্ট করতে পারেন, তাহলে সেটি আমার জন্য খুবই ভালো হবে এবং উপকার হবে। তো আশা করছি সবাই সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ার অবশ্যই করবেন, আর দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি। আমি সন্দীপ থেকে বলছি, আমি সন্দীপেরই ছেলে। আমি চাইছি যে সন্দীপ থেকে কিছু একটা করে দেখাতে এবং সন্দীপকে পৃথিবীর বুকে কিছু একটা করে দেখাতে। যদি আমি পারি, যদি আপনাদের দোয়া থাকে আর সাপোর্ট থাকে, তাহলে আমি অবশ্যই ভালো কিছু করতে পারবো, সন্দীপের জন্য কিছু করতে পারবো। হ্যালো সবাই, ওয়েলকাম টু মিস্টার গুরজিৎ 360। আজকে আপনাদেরকে একটি এক্সপেরিমেন্ট করে দেখাবো, যেটি আমারও ফার্স্ট টাইম। সাপোজ ধরুন আমরা কোথাও হারিয়ে গিয়েছি অথবা কোথাও আটকে পড়েছি, যেখানে আমরা পানির সন্ধান পাইনি অথবা আমি কোনোভাবেই পানির সন্ধান করতে পারছি না। তাহলে সেই জায়গায় আমরা কিভাবে বাষ্প থেকে পানি তৈরি করতে পারবো, যেটা আমাদের খাওয়ার উপযোগী হবে। চলুন এক্সপেরিমেন্টটা করা যাক, এবং আমারও কিছু ধারণার প্রয়োজন আছে, যেটা আমি ফার্স্ট টাইম এটা করছি। এই এক্সপেরিমেন্টটা কিন্তু বালির মধ্যেও করা যায়, যেহেতু আমি মাটির উপরে আছি, এখানে সবগুলাই মাটি, তাই আমি মাটির মধ্যেই দেখাচ্ছি। ফার্স্ট টাইম একটি গর্ত করতে হবে আমাকে। গর্তটি করার পরে সেটাকে ভালোভাবে পরিচর্যা করে পরিষ্কার করে নিতে হবে, যেন মাটি ছাড়া অন্যান্য কাজটা কিছু নাই থাকে। তারপর আমাকে একটা পলিথিন নিতে হবে, যেটা একদম পরিষ্কার হতে হবে, কোনো রকম কাঁচরা থাকলে হবে না। গর্তের মুখটা যত বড় আছে ঠিক তার বরাবরই হতে হবে, অথবা একটু বড় হলে চলবে, সমস্যা নেই, কিন্তু ছোট হওয়া যাবে না। আমি একটি পাত্র তৈরি করছি, যেটার মধ্যে পানি জমা হবে, এবং কিভাবে জমা হবে তাও দেখতে থাকুন। এই পাত্রটি গর্তের একদম মাঝ বরাবর বসিয়ে দিতে হবে, যেটা আপনাকে পানি রাখতে সাহায্য করবে। পাত্রটা বসানোর আগে একদম ভালোভাবে পরিষ্কার করে নেবেন, যেন কোনো রকম কাঁচরা অথবা এমন কিছু না থাকে যেটা আপনি শক পান। এটার জন্য আমাকে এই পলিথিনটি তার উপরে বসিয়ে দিতে হবে, যেন কোনো রকম ফাঁকা না থাকে, যেন কোনো রকম বাতাস আসা যাওয়া করতে না পারে। এই পলিথিনটাকে আমি চারদিক দিয়ে ভালোভাবে ঘেরালো করে মাটি চাপা দিয়ে দিব, যেন কোনো রকম বাতাস ঢুকতে না পারে। এবং এর মাঝ বরাবর যে বরাবর একটি পাত্র রয়েছে, সে বরাবর একটি ঢিল দেব, যেন পানিগুলো সেখানে চলে যায়। এটি হচ্ছে সূর্যের আলোতে কিভাবে বাষ্প তৈরি হয় এবং বাষ্প থেকে কিভাবে পানি তৈরি হয়, যেটা খাওয়ার উপযোগী হবে। এবং ঠিক এই রকম আমি আরেকটি বাষ্প তৈরি করব, সেটি হচ্ছে কৃত্রিমভাবে। সেটি আমি আগুন দিয়ে কিভাবে বাষ্প তৈরি করব সেটা দেখাবো। তার জন্য আমাকে আরেকটি গর্ত করতে হবে। আরেকটি গর্ত করা শেষ, এখন আমাকে এই গর্ত থেকেও কিভাবে বাষ্প তৈরি করতে হবে সেটা দেখাতে হবে আপনাদেরকে। এই গর্তর ভিতরে আমাকে আগুন ধরাতে হবে, এবং আগুন ধরানোর জন্য আমাকে কিছু শুকনো ঢাল আনতে হবে, যার দ্বারা আমি বাষ্প তৈরি করতে পারবো। আমি কিছু শুকনো ঢাল নিয়ে এসেছি, যেগুলো একদম শুকনো, দ্রুত আগুন ধরতে সাহায্য করবে। এবং আমি কিছু পাতা নিয়েছি, যেন আর ভালোভাবে আগুন ধরাতে পারি। তার জন্য আমাকে প্রথম পাতাগুলোকে আগুন ধরাতে হবে, এবং পরে আস্তে আস্তে ঢালগুলোকে দেওয়াতে হবে। যদি পাতা দিয়েই সম্পূর্ণ আগুন ধরে যায়, তাহলে আর ঢালগুলোর হয়তো প্রয়োজন পড়বে না। আগুন ধরানোটা মুশকিল ছিল, যেহেতু এটি একটি খোলামেলা জায়গা, এখানে প্রচুর বাতাস ছিল। অনেক চেষ্টার পরে কিছুটা আগুন ধরাতে পেরেছি। আমার সলাইয়ের কাঠি প্রায় শেষ হয়ে গিয়েছিল, তারপর চেষ্টা করতে করতে কিছুটা ধরাতে পেরেছি। এবং এই জায়গাটিতে এমনভাবে আগুন ধরাতে হবে যেন এই গর্তটা পুরা গরম হয়ে যায়, যেন চারদিক থেকে গরম ভাব বের হয়। অর্থাৎ সেটি হচ্ছে বাষ্প, যে বাষ্পগুলো আমাকে পানি তৈরি করতে সাহায্য করবে। আগুন ধরানোর কাজ শেষ, এবং এখান থেকে বাষ্প তৈরি হচ্ছে। এবং এই পাত্রটি বসানোর জন্য আমাকে মাটি দিতে হচ্ছে, কেননা এটি প্লাস্টিক। যদি আগুনের ভাপ লেগে যায় অথবা আগুনের উপরে রেখে দিই, তাহলে এই প্লাস্টিকটা পুড়ে যাবে। অর্থাৎ আমার পানি পড়ার যে পাত্রটা, সেখানে পানি পড়বে, কিন্তু পাত্রটা আগে পুড়ে যাবে, যার কারণে আমি কোনো বাষ্প থেকে পানি তৈরি করতে পারবো না এবং কোনো রকম পানি পাবো না। এরপরে ঠিক ওই গর্তটার মতো এখানেও একটি পলিথিন দিতে হবে, এবং পলিথিনের চারপাশে ভালোভাবে মাটি দিয়ে চাপা দিতে হবে। গর্তগুলো ভালোভাবে এমনভাবে চাপা দিতে হবে যেন কোনো রকম চুল পরিমাণ ফাঁকা না থাকে, যেখান দিয়ে বাতাস ঢুকবে। যদি বাতাস ঢুকে যায়, তাহলে আপনার বাষ্প তৈরি হবে, কিন্তু ভালোভাবে তৈরি হবে না। যখন আপনার একটা গর্তে ভালোভাবে বাতাস ঢুকতে না পারবে, তাহলে সেখানে আপনার ভালোভাবেই বাষ্প তৈরি হবে, এবং আপনার খাওয়ার উপযোগী পানিগুলো ভালোভাবেই পাবেন এবং বেশি পাবেন।
গর্তের চারদিক দিয়ে মাটি বসানো শেষ, এখন মাঝখানে একটি ঢিল দিতে হবে, যেই ঢিলের কারণে ওই পাত্র বরাবর ঝুঁকি থাকবে এবং সবগুলো বাষ্প থেকে পানি পাত্র গিয়ে জমা পড়বে। দেখা যাক আগের বাষ্পটার কি অবস্থা। দেখুন এখানে পুরোটা কিন্তু সাদা হয়ে গেছে। এই সাদা হওয়া মানে বাষ্প তৈরি হওয়া, এগুলো আস্তে আস্তে বাষ্প তৈরি হচ্ছে, যেখান থেকে পানি তৈরি হবে। সাধারণ পলিথিন কিন্তু এত সাদা হয়ে থাকে না, সেটি আয়নার মতো থাকে, অর্থাৎ এই পার ওপার কিছুটা হলে দেখা যায়, কিন্তু এখানে বাষ্প তৈরি হওয়ার কারণে একদম সাদা হয়ে গিয়েছে। এখন যদি আমি এই পলিথিনের ভিতরে হাত লাগাই তাহলে আমার হাতে কিন্তু পানি চলে আসবে, অর্থাৎ পানি লেগে যাবে। এই যে দেখুন এখানে দুটি পথ দেখা যাচ্ছে, একটি হচ্ছে ঘাসের মাধ্যমে যেটি রয়েছে এটা হচ্ছে যে বাষ্প ছাড়া, এবং এটি হচ্ছে বাষ্প সহ। এই দুটির মধ্যে কিন্তু পার্থক্য দেখা যাচ্ছে এবং বাষ্প তৈরি হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। আমার খুবই আনন্দ লাগছে, কেননা আমি এটা ফার্স্ট টাইম করে আমি সাকসেস হতে চলেছি। এখানে দুটি বাষ্প রয়েছে, একদম দেখতে সানবক্সের মতো লাগছে। এটি হচ্ছে ন্যাচারাল সূর্যের আলোতে, এবং এটি হচ্ছে যে কৃত্রিমভাবে যেখানে আমি আগুন ধরিয়েছিলাম। দুটির মধ্যে প্রায় সাদা হয়ে গেছে এবং বাষ্প তৈরি হচ্ছে। আমার থেকে খুবই ভালো লাগছে এটি দেখতে। এই দুইটি বাষ্প আমি এখানে রেখেছি, অর্থাৎ একটি আগুনের মাধ্যমে কিভাবে পানি তৈরি হয় এবং সূর্যের আলোতে কিভাবে পানি তৈরি হয় বাষ্প থেকে। এই দুটি এক্সপেরিমেন্টকে আমি এখানে রেখে কিছুক্ষণ পরে আসতেছি, যেটিকে আমি দেখব এবং চেক করব কতটুকু পানি তৈরি হয়েছে। আরেকটি কথা হচ্ছে, এই দুটি বাষ্পকে আপনি যত বেশি সময় ধরে এখানে রাখবেন আপনার বাষ্প থেকে তত বেশি পানি তৈরি হবে এবং আপনি তত বেশি পানি পাবেন। এই বাষ্পটি আমি দীর্ঘ সময় রেখে দিয়েছি, প্রায় 12 ঘন্টা হবে, এবং এসে দেখেছি দেখুন সম্পূর্ণ কিভাবে বাষ্প থেকে পানি তৈরি হয়ে গেছে এবং পানির ফোঁটাগুলো দেখা যাচ্ছে, যেগুলো পলিথিনের মাধ্যমে দেখা যাচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন। এখন দুটি বাষ্পকে আমি খুলব এবং সরাসরি চেক করব আসলে কি পানি তৈরি হয়েছে কিনা, এবং আপনাদেরকেও সেটি সরাসরি দেখাবো। আমি কিছুটা দেখতে পাচ্ছি যেখান থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে, এটা আপনারাও লক্ষ্য করেছেন হয়তো। আমি খুবই খুশি, কেননা এক্সপেরিমেন্টটা আমার জীবনের ফার্স্ট টাইম ছিল, যেটি থেকে আমি শিখতে পেরেছি এবং আমি অভিজ্ঞতা লাভ করেছি। অনেকগুলো বাষ্প থেকে পানি তৈরি হয়েছে, যেটি দেখে দুদিনের পানি না খাওয়া মানুষটি খুবই খুশি হবে। এই পানিটি আপনি নির্দ্বিধায় খেতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। কিন্তু আগুনের বাষ্প থেকে পানি হওয়া থেকে হালকা একটু ধোঁয়ার গন্ধ লাগছে, যেটি একদম গন্ধ বলেই মনে হয় না, এটি কোনো ব্যাপার না এক্ষেত্রে। চলুন এবার সূর্যের আলো থেকে বাষ্প হওয়া তৈরির পানিগুলোর কি অবস্থা একটু দেখা যাক। আমি এখানেও কিন্তু পানির ফোঁটা দেখতে পেয়েছি, যেটা দেখে আমার খুবই আনন্দ লাগছে, এবং এখানেও পানি তৈরি হয়ে গিয়েছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।